ছোট লোকের বাচ্চা, এইটা আমার বাপের গাড়ি। আমার বাপের গাড়ি নোংরা হবে নাকি আগুনে ঝলসে যাবে সেটা আমাদের ব্যাপার, তোর কি? বন্ধু তোর কামের মেয়ে দিয়ে আবার গাড়ি তো চড়তে চায়। এই ছোট লোক, বেশি কথা বলছিস কেন? একটা থাপ্পড় মেরে সব করে দাঁত ফেলে দিব। খুলছিস না কেন? হাউ ডেয়ার ইউ! আপনি কি আমার মারে কখনো গাড়ির মধ্যে উঠাইছেন? আপনার উঠাবো আমি? আমি অনেক টায়ার্ড, তোর সাথে কথা বলার মতো শক্তিটুকু আমার নেই। আচ্ছা নিমো, একটা শর্ত আছে। আমি রাজি। ও নো, এখানে বসো, এখানে। আও নো, তুমি এখানে কষ্ট করে আসতে গেছো কেন? আমাকে বলতে আমি বাইরে যেয়ে মিট করতাম। তুমি একটা বড় লোকের মেয়ে হয়ে, আমার গার্লফ্রেন্ড হয়ে, এই ডিকো টিচার গার্লফ্রেন্ড হয়ে তুমি এই নোংরা পানিতে গরমুচ্ছ। এটা যদি আমার অডিয়েন্স জানে, আমার ফ্যান ফলোয়ার জানে, তাহলে কি হবে বুঝতে পারছো? আসলে হয়েছে কি বেবি, কোনো কাজই তো ছোট না, তাই না বলো? আমি এখন কাজ করছি, একটু পর ভালো করে হাত ক্লিন করে নেব। এই যে ম্যাডাম ফুলি, এই ঘরটা সুন্দর করে মুছা শেষ হইলে কাপড় আছে ওই টয়লেটে রাখা, ওটি সুন্দর করে কষলে ধুইবেন। সুন্দর মতো পরিষ্কার হইলে রান্না করে তরকারি রাখা আছে, তরকারিগুলো কাইটটা সুন্দর করে খাবার দাবার রান্না করবেন। খাবার দাবার রান্না শেষ হইলে ওই খাওয়া বাসনগুলা একেবারে চকচক করে ধুইবেন। আর এরপরে ওই ফার্নিচার যেগুলো আছে সোফা টোফা সুন্দর করে পরিষ্কার করবেন। বেবি, এই সব কাজ তুমি একা করবে? ওই করবো, তোমার সমস্যা কি এত? ওই করবো, সব কাম করবো। হাউ ডেয়ার ইউ! এই জান থাকলো বাচ্চা, ও কি খায়া দেখ কাম নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের? কি সইলেই হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ কিন্তু একবার। তোর গার্লফ্রেন্ড এলে কি লে কাম করতেছে জানো? তোর গার্লফ্রেন্ড এলো মার্ডার কেসে আসামি। ভাবতাছি তোর নামটাও কি দিয়ে দিব নাকি? গেছে বয়ফ্রেন্ড গেছে, মানে মামলার কথা শুনা ভালোবাসা জানলা দিয়ে উড়াল দিছে, তাই না? ম্যাডাম সাহেব, আরে রান্না বান্না হইলে খাবারটা নিয়ে আসেন, খিদা লাগছে তো। দেবে হাওয়া দেবে কোথা লেগেছে? রে তোর বাবাকে দেখ, তোর বাবা অনেক কোথা রয়েছে। তরকারিতে তো লবণ খাওয়া যায়? বাবা ভালো হয়নি। হ্যাঁ, তুই যখন এত কষ্ট করে রান্না করেছিস আমি ম্যানেজ করে নেবো। শোন মা, রান্না করার সময় মুখে দিয়ে একটু চেক করে নিবি, তাহলে তো বোঝা যাবে যে লবণ কম বেশি হয়েছে কিনা। আমার মা যখন রান্না করতো তরকারি 19 থেকে 20 হইলে মুখের মধ্যে ছুঁড়ে মারতো। এখন কি আমি মুখের মধ্যে মারবো? রেগুলার রান্না করলে তো ঠিক হয়ে যাবে। তাহলে করেন না কেন? রেগুলার একটু রান্না করতে পারেন না? ও এখন থেকে তো রেগুলারই রান্না করতে হইব আপনার, না? দেখুন কতটা পারেন। আর যদি ঠিকভাবে রান্না না করছেন না, আমার মার সাথে যা করছেন সেম টু সেম পাবেন। দেখ, আর এই খাবার তো খাইতে পারবো না, গেলাম আমি, খান। দেখছো বাবা, ছোট লোকের বাচ্চার কত বড় সাহস! ওরে বাবা রে নবাব দাদি, বেলা হয়ে গেছে কয়টা? এই জন্য ঘুমায়। তোর সাহস কত বড় আমার গায়ে পানি ঢালছিস? তোকে আমার রুমে ঢোকার পারমিশন কে দিছে? ওরে বাবা, পারমিশন কে দিছে? এই বুয়ারা কি এত বেলা ঘুমায় নাকি? বেলা করে ঘুমায়, আর বুয়া করে এত বেলা করে ঘুমাইলে তো পানি মারা লাগে, এটা সরকার উপায় নাই। হোয়াট? ঠিক আছে বুয়া, নবাব দাদি এক রাত ঘুমাই দিয়ে সব ভুলে গেছে গা। হ্যাঁ উঠো প্রিয়, তুমি তুমি ঘুম থেকে উঠো, তোমার এখন ঘুমাই গাইতেছি আমি। তুমি যে বাড়িতে যত কাজ আছে বলে করতে হবে, চলো নাটক কম করে দাও। কাজ? গতকাল তো আমি সব কাজ করে ফেলেছি, আজকে আবার কিসের কাজ? গতকাল যে কাজ করছেন আপনি ওই সব কাজই করতে হবে। মানে আপনি যে একদিন খান, খাওয়া দাওয়া করেন, পরের দিন না খায় থাকেন। আবারও কাজ? জি, ওই যে বাসার নিচে গাড়িটা আছে, গাড়িটা প্রচুর অপরিষ্কার হয়ে আছে, সুন্দর করে ক্লিন করতে হবে। যান ডইলা একবার সুন্দর করে ঝকাঝক করে ফেলাম। যান এই দেন বালতি পানি, আই না সুন্দর করে গাড়িটা দিয়ে ফেলান। গাড়ি দেবো মানে? পানি কোথায়? পানি কোথায়? ওই যে পানি, ওইখান থেকে পানি আনবেন, তারপর দইলা গাড়িটা সুন্দর করে দিয়ে ফেলাবেন। যান। দেখছেন, আপনারা তো কইছিলাম আমার বিয়েটা করে হলান। বিয়েটা করলে কেন এত কষ্ট করে রাখতো? হ্যাঁ, রাজধানী বানান একদম রাজধানী। ফকিন্নির বাচ্চা, আমি মরে গেলেও তোকে বিয়ে করবো না। আদনান, হে আদনান। কিসে? বলি কি ওয়াশরুমটা কোন দিকে? আমার একটু ওয়াশরুমে যেতে হবে। ওয়াশরুমে দেবে? আচ্ছা আমার সাথে আসো। এই যে আপনার ওয়াশরুম। এটা ওয়াশরুম? এটা নোংরা ওয়াশরুম। এই ওয়াশরুমে আমি যাবো কি করে? অন্যান্য মানুষ যেভাবে যায় সেভাবে যাবেন। আর শুনেন, ওয়াশরুমটা একটু অপরিষ্কার আছে, আপনি একটু সুন্দর করে পরিষ্কার করে দিন। হ্যাঁ, আমি ক্লিন করবো মানে? ছোট লোকের বাচ্চা, তোদের এই ওয়াশরুম দেখে তো আমার ঘৃণা বমি পাচ্ছে। ইম্পসিবল। ইম্পসিবল? আমি বলছি ইম্পসিবল হইলে এই কাজ কাম বাদ দিয়ে আমার বিয়েটা করে ফেলান। আপনি কি রাজি আছেন? বলেন, রাজি থাকলে বলেন। নো। এই খান কই জানে, এই জিনিসটা লয়ে যান ভিতরে। হাই রে, আপনারা আমি আগেই কইছি এত কষ্ট করার কি দরকার আমার? কোন তো আমার বিয়েটা করে ফালাই নিতে আপনার সমস্যাটা সমাধান হবে, তাই না? আমি রাজি। হ্যাঁ, এসব যন্ত্রণা থেকে বিয়ে করা অনেক ভালো।
তাহলে আপনাদের কোনো কাজ কাম করতে হলো আমাদের। আম্মা তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আম্মা। খবরদার, একদম এখানে বসবি না। ভালো ভালো বলতেছে, রুম থেকে চলে যা। যা বলছি। আজব কাহিনী। এই তুমি না আমার বউ, তুমি তুমি আমাদের কেমন করতো তো কেন? একদম নাটক করবি না। তো তোর সাথে আমার বিয়ে হওয়ার শর্ত ছিল, কিন্তু সংসার যে করবো এই শর্ত তো ছিল না। এটা তুমি কেমন কথা বলে? হ্যাঁ, তোমার আমি বিয়ে করছি, তোমার লগে যদি আমি সংসার না করতে পারি, বাচ্চা জন্ম না দিতে পারি, তাহলে আমার বিয়ে করে লাভটা কি? আমার কো ছোট লোকের বাচ্চা, তুই তো আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস। দেখ, তুই যদি আমাকে টাচ করার ট্রাই করেছিস না, আমি কিন্তু তোর হাত কেটে রেখে দেবো। তোমার কি আমি বিয়ে করছি শোকে যে সাজায় রাখার লেগা? হ্যাঁ, এই বাসর ঘরে এসে তুমি আমাকে মজা নিতেছো? হ্যাঁ, এই এত কিছু বুঝি না। তুমি রেডি হও, আমি ফ্রেশে আসতেছি। দেখ, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি তোকে ভালো ভালো বলতেছি, রুম থেকে চলে যা। আর যদি উল্টাপাল্টা কোনো কিছু করার ট্রাই করেছিস না, আমি কিন্তু তোর নামে ধর্ষণ মামলা দিব। মানে আমার বিবাহিত বউয়ের কাছে যদি আমি যাই আর তার লগে যদি আমার ধর্ষণ মামলা খাইতে, আমি নিতে রাজি আছি। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, হ্যাঁ, ধর্ষণ মামলার চাইতে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। রেডি হও, আমি ফ্রেশ হইতেছি।